পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ সকাল থেকে শুরু হয়ে গেছে। আমি এখন উপস্থিত রয়েছি বাগান অঞ্চলে। এই বাগান অঞ্চলে ভোট কেন্দ্রগুলিতে পরিবেশ দেখানোর চেষ্টা করব। আমি যেখানে উপস্থিত রয়েছি এই সরসপুর চা বাগান অঞ্চলের এলপি স্কুল। আমি দেখব সকাল 6টা থেকে 7:30 থেকে বুথ ছিল, কিন্তু দেখা গেছে 6টা থেকে এখানে সারিবদ্ধভাবে মহিলা পুরুষ সারিবদ্ধভাবে দাঁড় হয়ে আর কি 7:30 থেকে ভোট প্রক্রিয়া ভোটদান শুরু করেছেন এবং সুন্দরভাবে সকাল থেকেই আর কি ভোটদান চলছে। আমার সঙ্গে একজন স্থানীয় আছেন, ওনার কাছে জানার চেষ্টা করব আপনাদের এই জেলা পরিষদের নাম কি? আমাদের জেলা পরিষদের নাম হলো আপনার আগলাপুর বন্দুকমারা জেলা পরিষদ। কীরকম ভোটদান চলছে সকাল থেকে? তুলনামূলক অন্যবারের থেকে এই বছর বেশিরভাগ মতদান হচ্ছে। কারণ হলো টি গার্ডেন এরিয়াতে বিশেষভাবে আসাম সরকার উন্নয়নমূলক কাজ বেশি করেছে বা ওদেরকে গুরুত্ব বেশি দিয়েছে। সেই জন্য মানুষ আপনার ইন্টারেস্ট একটু বেশি দেখিয়ে ভোট দেওয়াতে আসছে। এখন পর্যন্ত আপনার 60% মতদান হয়ে গেছে। আর 7টার ভিতরে আপনার পুরা ভোট হয়ে যাবে, 6টার ভিতরে পুরা ভোট মতদান হয়ে যাবে। দেখা গেছে এখানে আমরা দেখলাম মানে 80 ঊর্ধ্ব বয়সের মানুষ। হ্যাঁ, 80 থেকে উপরে বয়সী মানুষেরাও এসেছে, আরও আপনার দিব্যাঙ্গ যারা মানুষেরাও ভোট দিতে এসেছে। ধন্যবাদ। আমি অন্যরার সঙ্গে স্থানীয় অন্যরা উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সারিবদ্ধ এখন প্রায় বেলা 3টার উপরে কিন্তু সারিবদ্ধভাবে এখন লেগে আছে। এখন পর্যন্ত প্রায় 50-এর ঊর্ধ্বে ভোটদান হয়ে গেছে। আমি আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আরেকজন স্থানীয়। আপনার ভোট এই সেন্টারে কটাতে এসেছিলেন? আমি তো সকাল থেকে এখানে এসেছি। যেভাবে 3টা সেন্টারে ভোট চলছে, তো খুব সুন্দর সারিবদ্ধভাবে চলছে, কোনো প্রবলেম নেই। আমাদের পেট্রোলিং যারা আছে ওনারাও একেবারে এসে নিরাপত্তা দিচ্ছে, কিন্তু পার্মানেন্ট আমরা নিরাপত্তা চেয়েছিলাম, কিন্তু পার্মানেন্ট পাইনি। আর এমনি রালিংয়ে আসেন ওনারা। আমি যেখানে আমার ওনাদের সঙ্গে সম্পর্ক হচ্ছে, যেখানে কোনো কিছু একটু পাওয়া যাচ্ছে যে এখানে কিছু হওয়ার কথা, তো ওনারা আর মানে এগ্রি ওখানে ওনাদের কাজ চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ। দেখা গেছে এখন পর্যন্ত প্রায় 450-এর অধিক সেন্টার রয়েছে হাইলাকান্দি জেলাতে এবং বুথকর্মীরা প্রায় 3000 বুথকর্মী এখানে নিয়োজিত আছেন এখন পর্যন্ত। কিন্তু এই জেলার কোনো সেন্টার থেকে এখন অপ্রীতিকর কোনো ঘটনার খবর আসেনি। আমি দেখালাম হাইলাকান্দির পরিবেশ, বাগান অঞ্চলের পরিবেশ হাইলাকান্দি থেকে। আমি অমিতাভ শর্মা, NKTV বাংলা।